আর বাবা এই সরকারের গোটাই শরীরে বাবা আগুন ধরে গেল। তাই বাবাজি এই আপনার কিনা এই সরকারকে বলতে চাই, এই বিজেপির বিধায়ককে বলতে চাই, তুমি আমাদের কোরআনের প্রতি আঙুল তুলেছ, আমরা মুসলমান সহ্য করব না, আমরা মুসলমান আপনার চুপ করে থাকবো না। বাবাজি মুসলমান ভাইরা, এই অসীম সরকারের আমরা সকলে বিচার চাই কি চাই না? একটা হাত তুলে দেখান, কে কে বিচার চান? এই কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন না নাই? একটু চিল্লা বলেন। আরে ভাই, এই কোরআন আমাদের ঈমান, এই কোরআন হচ্ছে আমাদের জান। জোরে বলেন কি ঠিক না? তাই কোরআন বলতেছে আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক বাণী সেই আল কোরআন। জোরে বলে, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। জোরে বলেন, তবে কেন এক নয় হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই মিলে থাকবো যেন একসাথে। ঠিক না? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। যারা নবীর গোলাম হবে যাবে তারা মদিনাতে। জোরে বলেন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। জোরে বলেন। বাবা, আজ আমাদের মুর্শিদাবাদের অঞ্চলে দেখছেন না, বেলডাঙ্গায় জি কি হয়েছে? বাবরি মসজিদ। আজ আপনাদেরকে বলতেছে, বাপ ভয় করিয়েন না, আমি বলতে চাই, আমার কথা খারাপ লাগতে পারে, কিন্তু আমি বলবো যে দুনিয়াতে 100 বছর না বেঁচে, 50 বছর না বেঁচে বাবা যে মুসলমান, আপনি 1 ঘন্টা বাঁচুন সিংহের মতন, ওটাই জান্নাতি দল। এ জোরে বলেন, কি সিংহের মতন বাস করবেন না বান্দর মতন বাস করবেন? একটু জোরে বলেন। আরে সিংহের মতো মরতে একদিন হবে, কবরতে যেতে হবে, কিন্তু এই কোরআনকে বুকে নিয়ে কোরআন চাপা যাবে। ঠিক কিনা বলেন? জি বাবা যে মুসলমান সোনা মানিক, আজ দেখেছেন আমাদের বাবরি মসজিদের জন্য আজকে হুমায়ুন কবির বাবজি মুসলমানদের প্রতি বাবা এই বাবরি মসজিদ করার জন্য 1 নয় 2 নয় হাজার হাজার মুসলমান গিয়ে ওই বাবরি মসজিদের জায়গাতে নামাজ আদায় করে আসতেছে। যে পারছে সেটা দান করছে, কেউ ইট, কেউ আপনার বালি, কেউ আপনার পাথর, কেউ লোহা, কেউ টাকা পয়সা দিয়ে বাবরি মসজিদ আমাদের মুসলমানদের দরকার আছে না নাই? একটু জোরে বলেন ইনশাআল্লাহ বলেন। বাবাজি 1 নয় 2 নয় কমসে কম 800 কোটি টাকা উঠেছে আমাদের বাবরি মসজিদে। কত বললাম? তারও মনে হয় পার হয়ে গেছে, আল্লাহ মালিক জানেন। তো বাবাজি দোয়া করবেন। আজকে এই যে বাবরি মসজিদ হওয়ার কারণে বাবা কিছু কিছু বেধর্মীদের বাবা যে গায়ে ছাক 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 করে জ্বলছে, বুঝলেন না? এখন বলছে যে ভোট তো সবই তো ওরা নিয়ে নিবে, এখন এই মুসলমানদের ভিতর দ্বন্দ্ব লাগাতে হবে। এখন মুসলমানদের মানে জান ইমান কি? তো মুসলমানদের জান হলো কি? কোরআন। মুসলমানদের জান হলো নবী, মুসলমানদের জান হলো কাবা। এই তিনটার প্রতি আক্রমণ করে মুসলমান খেপবে।
হ্যাঁ, আর এটা কি করেছে যে দেখো প্রত্যেকটা হিন্দুদেরকে দেখাচ্ছে কি জানেন, বলছে হিন্দুরা দেখুক যে মুসলমানের এক হবে আর হিন্দুদের ভোট গেলে সব ওদের দলে যাবে। এইরকম একটা চক্রান্ত খাটিয়ে এই কোরআনের বাবাকে অপমান দিতেছে কে? ওয়াসিম সরকার, আপনার বিজেপির কি গো, বিজেপির বিধায়ক। আজকে এই পবিত্র কোরআন নিয়ে আপনার কথা বলেছে, ওর জ্ঞান নাই। বাবাতে মুসলমান গরুর মুখ খেয়ে আছে, এরা গরুর গোবর খেয়ে কদের মাথার ব্রেন শর্ট করে ফেলেছে নাকি বলছে? নালে এই কোরআনকে নিয়ে এত বড় কথা বলবে, এ মুসলমান কখনো সহ্য করেনি আর করবেও না। বাবাতে মুসলমান, তা আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকে কোরআনের মাহফিল আপনারা সাজিয়েছেন, আচ্ছা বলুন এই এতি নেকি না গুনহা? জি, আমার কমিটি ভাইরা বলেছে হুজুর আমাদের অনেক মহিলারা তারা বসে আছে, তাদের বিষয়ে কিছু বলতে হবে। আপনারা কি শুনতে রাজি আছেন? কে কে শুনবেন একটা হাত তুলে দেখান তো বাপ। আলহামদুলিল্লাহ। দেখেন আমার মা বোনদেরকে বলতে চাই, মাগো আপনারা হলো খাতুন জান্নাতের মতো নারী। জি, এই খাতুনে জান্নাতের নারী যারা হবে মরার পরে তারা জান্নাতি কি জান্নাতি না? জি, এখন যে মহিলারা ওই যে পর্দাতে আছে না নাই, ওই মহিলাদেরকে বলছে মা আপনাদের জন্য 5টা পোশাক পরা পাক্কা গোল গলা হারাম। কটা বললাম? 5টা পোশাক পরা গোল গলা হারাম। আর যুবক ছেলেদের 3টে পোশাক পরা একবারে চলবে না। শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ শোনাবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তে কবলতেছে আমার মুর্শিদ আলী মাওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা? এই মাহফিলটা একটু গরম করছে বুঝলেন না, ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে তারপর ওয়াজের দিকে যাবো, ঠিক না? এখন বাইরে যারা আছেন তারা ভিতরে চলে আসেন। বলুন আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব সোনার মদিনায়। যারা বলেন আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। যারা বলেন এ বাবা যে মুসলমান এবার চিকচিকা হয়ে গেল, এমন চিকচিকা করলে যে নিজের কথা নিজে বুঝতে পারি না। মাইক সেটিং করে, মাইক ভালো আছে কিন্তু সেটিং করতে পারছে না। বাপ খুব সুন্দর মাইক আছে কিন্তু সেটিং লাগবে। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যোগ আমার বান্দা বান্দিরাও তোমরা কবরে যাওয়ার আগে নবীকে চিনো। কাকে? নবীকে চিনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিনো তোমরা যদি নবীকে মহব্বত না করো, নবীর প্রতি দরুদ যদি না পড়ো, নবীর প্রতি সালাম যদি না পড়ো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা তোমরা কবরে গিয়ে শান্তি পাবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত ওমর ফারুকের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত আপনার কি নাও বেরাদুল ইসলাম হযরত ওমর ফারুকের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো। মরার পরে জান্নাতি জান্নাতি। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবীকে মহব্বত করতে রাজি আছি না নাই? দেখেন এই নবীকে মহব্বত করেছেন কে? জি, আমরা করব না? জি,
আচ্ছা আল্লাহর কে? নবীজি আল্লাহর কে? বন্ধু, কি ঠিক না? আল্লাহর বন্ধু এবং প্রিয়ত বান্দা এবং রাসূল হাবিব জোরে বলেন। আসুন, এই নবীকে মোহাব্বত করতেন কে? হযরতে বেলাল। জোরে হবে না সুবহানাল্লাহ? জি, বেলাল। নবী যখন দুনিয়ার পর্দার আড়াল হয়েছেন, বেলাল কেঁদে 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 পাগল। আমার যুবক ভাইদেরকে বলবো, এ যুবক ভাই একটু মন দিয়ে শোনো। কি শুনবেন তো? হযরত বেলাল বাবা নবী যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে গেল, বেলাল যেন বাবাজি তিনার মনে যেন চিন্তা হয়ে গেল। হযরত বেলাল নবীর জন্য কেঁদে কেঁদে পাগল বাবা। এদিকে মদিনাবাসীরা বলতেছে, বলো গো বেলাল তুমি এত কান্না করো কেন? বেলাল বলতেছে, বলো গো আমার দয়াল নবীজি, ও গো নবীর সাহাবীরা তোমরা শোনো গো, আমার নবী মুস্তাফা দুনিয়া থেকে পর্দার আড়াল হয়েছে। ও গো আমার নবীর সাহাবীরা, যেই নবীকে না দেখলে পরে কলিজা পর্যন্ত ফেটে যায়। জোরে বলেন। যেই নবীকে না দেখলে পরে আপনার কিনা কলিজা ফেটে যায়। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, হযরত বেলাল কিন্তু বাবা মসজিদে নববীতে বাবা আযান দিতেন। কোথায়? মসজিদে নববীতে আযান দিতেন। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, এ সোনামানিকেরাও, বেরাদার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে মদিনা থেকে জানো কোথায় যেন 5 মাসের জন্য চলে গেল। মদিনাবাসীরা বেলালকে কোনে খুঁজে ওখানে খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় না। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও 3 মাস পর হযরত বেলাল আপনার মদিনাতে প্রবেশ করতে যাও। মদিনাতে যখন বাবা প্রবেশ করেন, এই বাবাজি মুসলমান ভাইরা সুরামানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা মুখে পর্দা টেনে দিয়াও যেন বাবাজি তিনি মদিনায় প্রবেশ করতে যাও। বাবাজি একটু একটু হেঁটে যায়, একটা পাথরকে চুমাকে ব্যাগের ভিতরে ভরে, আবার একটু আগে যায় আর একটা পাথরকে চুমাকে ব্যাগের ভিতরে বলতেছে, আবার একটু আগে যায় আপনার পাথরটাকে চুমাকে ব্যাগের ভিতরে বলতেছে। মদিনার সমস্ত ব্যক্তিরা বলছে, কে তুমি, কে বলো না। তিনি বলতেছে, এই মদিনাবাসীরা তোমরা কি আমাকে চিনতে পারছো না? কিন্তু বেলালের মুখে বাবাজি পর্দা দেওয়া আছে, তাই বলে বাবা মদিনার কেউ যেন আপনার চিনতে পারে না। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, এ সোনামানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও আবার নবীজি যেন আপনার বেলালের জন্য কেঁদে কেঁদে পাগল। বাবাজি মদিনাবাসীরা বলছে, এ পাগল বলো গো, বলো তোমার ওই যে পাথর পড়েছিল, আচ্ছা বলো না ওই পাথর কেন তোমাকে ব্যাগের ভিতরে বাঁধতে যাও? বেলাল বলছ, গো মদিনাবাসীরা এই পাথরে আমার নবী মুস্তাফা পা দিয়ে হারতো। পাথর কে পা দিতেন? আমার নবীজি। ভাই মাইকে ওয়াজ করতে তাহলে সেটিং হলো না, আপনি ইকোমিকে সব কমে দেন, দেন তো। অপারেটর কি আপনি মেন না অন্য কেউ? হ্যাঁ আপনি এটা সেটিং করে ভালো করে, মানে গলাতে মানে কষ্ট হয়েছে। হ্যাঁ এই মাইকের ফোন চেঞ্জ করেন, এইটাতে আমার হয় না আওয়াজ করা। এখনো দুটো, এই প্রথম বক্তা ওটা যদি মাইকে প্রবলেম দেয় তার দুটো বাকি আছে ভাই, আগে আগে ঠিক করো। হ্যাঁ হ্যাঁ বাবাজি এই মাইক আমাদের চলে না, ওই মাইকগুলো দাও। হ্যাঁ বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ আমিন।
জি। আচ্ছা বলুন, আমরা নবীর জন্য জীবন দিব তো? জীবন দিবেন তো? বলে ইনশাল্লাহ। আরে ভাই, মরতে তো একদিন হবে, ঠিক না? চেঞ্জ করেন। মন যদি দিতে হয়, এদের মাইকের ফোনেরই প্রবলেম ছিল মনে হয়, ঠিক না? হ্যাঁ, বলো মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলেন, জোরে সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। নবী আমার জেগে আছেন, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে কানু সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, এখন বেলালকে বলতেছে তোমার নাম কি বলো নাও। বাবা বেলাল মুখ কিন্তু আপনার পর্দা দিয়ে ঢাকা রে বাবা। আমার সমস্ত মদিনাবাসীরা বলতেছে এ তোমার নাম কি? এই যে পাথর গুলো চুমা কে কে জানো ব্যাগের ভিতরে বলতেছ, এটার কারণটা কি বলো নাও। বাবাজি মুসলমান এই সোনা মানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মুখের পর্দাটা বাবা সরিয়ে দিয়েছে। সরিয়ে দেওয়ার পর বলতেছে ওগো মদিনাবাসীরা, আমি হলাম হযরতে বেলাল। জোরে বলেন, ওগো মদিনাবাসীরাও, আমি হলাম হযরতে বেলাল। বাবাজি সবাই বেলালকে দেখে অবাক হয়ে গেল। গো বেলাল, নবীজির ইন্তিকালের পর 5 মাস কোথায় গেছিলা বলো? বেলাল বলছে ওগো মদিনাবাসীরা, যেই মদিনাতে আমার নবী মুস্তাফা নাই, আমিও বেলাল জানো কোথায় 5 মাসের জন্য চলে গেছিলাম, আমি জানো থাকতে পারি নাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। হযরতে বেলাল 2 চোখের পানি জড়ায়া বলছে, বলে নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটাই আবেদন করব গো নবী। বলে কি আবেদন? বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরা বউ সমস্ত মদিনাবাসীরা বলছে, বলো বেলাল বেলাল, আচ্ছা বলো নাও, তুমি নবীকে না দেখে 5 মাস কাটালে কেমন করি? বেলাল চোখের পানি জরা বলছো, গো মদিনাবাসীরাও, আমার নবীকে স্বপ্নেতে আমি দিদার করতে থাকি। জরা বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এখন বেরাদার মদিনাবাসীরা বলছে, বেলাল গো তোমার মুখ থেকে বহুত দিন আজান শুনি নাই বেলাল। এ বেলাল আজান দাও, আজান দাও। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেলাল কিন্তু বলে আজান দিব না। বলে কেন দিবে না? বলে আমার নবী তো পর্দার আড়াল হয়ে গেছে, আমি আজান দিতে পারবো না, আমি যেন বেহুশ হয়ে যাব। ইমাম হাসান ইমাম হোসেন বলছো, গো বেলাল তোমাকে আজান দেওয়া লাগবে। বেলাল মনে মনে ভাবতে চাল্লা, গো এখন নাওয়াসে রাসূলরা বলে নিয়ে চাল্লাও, এখন আমাকে আজান দেওয়া লাগবে। যদি নাওয়াসে রাসূলদের কথা যদি আমি না শুনি, তাইলে পরে মনে হয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার প্রতি হয়তো নারাজ হয়ে যেতে পারে। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, এ বেলাল তুমি আজান দাও। বেলাল বলতেছে, ইমাম হাসান ইমাম হুসাইন আজান শুনতে চাও? বলে জি আজান দেন। আচ্ছা আপনারা আজান শুনতে চান? জি, আজান দিতে লাগলেন। জি,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, বেলাল বাবাজি জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে।